নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, পুদিনা চিকেন। তো কীভাবে বানাই চলো শুরু করি। দেখুন বন্ধুরা, यहाँ আমি চিকেন নিয়েছি। তো আমি আজকে বানাবো পুদিনা চিকেন কারি। তো চলো কীভাবে বানাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমি এখানে জাস্ট হলুদ দিয়ে দেবো, এরকম প্রায় হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দেবো আমি। হলুদ আর আপনার ধনিয়া পাউডার, ফুল ধনিয়া পাউডার প্রায় 1.5 চা চামচের মতো, বুঝতে পারছেন। আর এবার দিয়ে দেবো নুন, বাস আর কিচ্ছু না। এটাকে এবার এইভাবে মেখে নেবো আমি। বন্ধুরা, তো এখন আমি এখানে তেল অলরেডি দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো দারচিনি, স্টার, লং, এলাইচি আর 3টে তেজপাতা। আর দিয়ে দেবো দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, এরকম এখানে দিয়ে দেবো। এটাকে এরকমভাবে ফ্রাই করে নেব। তো এখন আমি কি করব, এখানে যে মাংসটা রেখেছি না, তো এই পেঁয়াজের মধ্যে এখানে দিয়ে দেবো। বুঝতে পারছেন? তো এটাকে প্রায় আমি ভালো মতো কষিয়ে নেবো, যতক্ষণ না পেঁয়াজটা গলে যাবে ততক্ষণ আমাকে কষাতে হবে, ঠিক আছে। আর জাস্ট এখন আমি খালি পেপার পাউডার ইউজ করছি, এখানে প্রায় 1 চা চামচের মতো পেপার পাউডার দিয়ে দিচ্ছি এখন। তো এটাকে এখন এরকমভাবে কষাতে থাকতে হবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধু, ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো এখন আমি ঢাকনাটাকে খুলে দেব। তো এখন আমার চিকেনটা এইরকমই এসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রায় আমি 3 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, ফুল আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। তো এখন এরকম এটাকে এইভাবে কষিয়ে নেব, 2-3 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর এখানে প্রায় অনেকগুলো বেশ কাঁচা লঙ্কা, ঠিক আছে। কাপি সারা কাঁচা লঙ্কা আছে এখানে, আর আছে এখানে স্টার, দারচিনি, লং আর এলাইচি, ঠিক আছে। তো এটাকে এখন আমি মিক্সিতে একটা রাবলি পেস্ট বানাবো। দেখুন বন্ধুরা, তো এরকমই রাবলি একটা পেস্ট বানিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে বানিয়ে নেবেন আপনারা। তো এখন আমি এখানে এই পেস্টটাকে চিকেনের মধ্যে অ্যাড করে দেবো। তো দেখুন বন্ধুরা, দেখুন চিকেনের মধ্যে পেস্টটাকে অ্যাড করে দিয়েছি। তো এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, কালার অলরেডি আমার কেমন চলে এসেছে। দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এখনো 10 মিনিটের মতো এরকম কষিয়ে নেব, যতক্ষণ আমার তেল ছাড়ছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় আমার তরকারিটাকে কষিয়ে নিয়েছি ভালো মতো মাংসটা। তো এখন আমি কি করব, এখানে হাফ লেবু আমি কেটে নিয়েছি। তো লেবুর রসটা এইভাবে আমি চিপে রসটা দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে অল্প পরিমাণ মতো, একদম হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নেওয়ার পর এখানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটা গুলে নিয়েছি আমি। তো এখানে এটাকে অ্যাড করে দেবো। দেখুন বন্ধুরা, তো আমার কালারটা কত দারুণ একটা এসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে এখানে অলরেডি আমি যখন মাংসটা ম্যারিনেট করেছি তখন অমনি নুন দিয়েছি। তো আরেকটু আমি নুন এখানে অ্যাড করছি। তো দেখুন বন্ধুরা, তো এটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি। তো এখানে আমার পুদিনা চিকেন কারি রেডি। তো এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তাতে করে কি আমার রেসিপিটা আপনাদের কাছে পুরোপুরি পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।